নমস্কার, আজকে আমি নিয়ে এসেছি পনির দো পেঁয়াজা। তার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করতে হবে। ওর মধ্যে গোটা দারচিনি, গোটা এলাচ আর একটু ধনের গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। গোটা ধনে, হ্যাঁ। তার মধ্যে একটা বড় পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। তার মধ্যে টমেটো, আদা কুচি আর একটুখানি কাজু আর কিশমিশ ভালো করে লাল করে নাড়তে লাগবে। তারপরে ওই কড়াইতেই আবার দুপলা তেল দিয়ে 300 গ্রাম পনির আমি এনেছিলাম, সেটাকে কিউব করে কেটে ভাজতে লাগবে। আর যে মশলাটা আমি ভাজলাম সেই মশলাটাকে মিক্সিতে ভালো করে পিষে নিতে লাগবে। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার পনিরটাকে আমি উঠিয়ে নিচ্ছি। নিয়ে ওই কড়াইতেই আবার আমি একটা আলু, বড় মাপের আলু কেটে রেখেছিলাম। প্রথমে কড়াইতে তেল গরম করতে দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা যেমন দারচিনি, এলাচ দিয়ে দিলাম। তারপরে ওর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে নাড়াচাড়া হয়ে যাবার পরে ওর মধ্যে আর আমি একটা পেঁয়াজ, মাঝারি মাপের পেঁয়াজটাকে 4 টুকরো করে কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজটাও দিয়ে দিলাম। তারপরে যে মশলাটা আমি বেটেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ওর মধ্যে নুন, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে নাড়লাম। আর একটুখানি মিষ্টিও দিলাম। মশলাটা একটুখানি লালচে ভাব হলে পরে ওর মধ্যে আমি যে পনিরগুলো ভেজে রেখেছিলাম ওই পনিরগুলো দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল বেরিয়ে যাচ্ছে। যখন মশলার গা থেকে তেল বেরিয়ে যাবে তখন আমি একটুখানি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পরে আমার তৈরি হয়ে গেল। এই রান্নাটা করতে বেশি সময়ও লাগে না। এটা রুটি বা পরোটা দিয়ে খেতে দুর্দান্ত লাগে। আপনারাও করে দেখবেন। আর যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে একটা লাইক বা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।